السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى কত আশিক যায় মদিনায় সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কি বাজান আপনাদের কষ্ট হইতেছে? মোটামুটি মানুষ আপনারা যা আছেন, দরুদ শরীফটা যদি সবাই একটু মহব্বতে, মানে এমনটা বোঝা যাইতেছে যে নবীজির সাথে আপনাদের অনেক যুগ যুগ ধরে একটা দুশ্মনী, মানে এমন একটা বোঝা
আলামত যে এতগুলা মানুষ 2-4 জন বাদ দিয়া বাকি সবাই জবানটা বন্ধ রাখছে, বুঝাইতে চাইতেছে যে রসুলের সাথে যুগ যুগ ধরে একটা দুশ্মনী আছে মনে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? মাইক তো বালা না, এটা বুঝি, এটা বলতে গেলে তো সমস্যা। যাক, চলবে, যেভাবে এইভাবে থাকুক। এর চাইতে লড়াইতে গেলে আরো খারাপ হইব। তো মহব্বতে আওয়াজ দিয়া একটু দরুদ শরীফ পড়ার দরকার ছিল। আপনারা এতগুলা মানুষ, আপনারা 2-4 জনের জবান খুলছেন, বাকি সবাই জবানটা বন্ধ রাখছেন। আপনাদের দেশে মারামারি ঝগড়াঝাটি হয় না? বলেন না, হয়নি? হয়। তো ঝগড়াঝাটি হইলে দেখা যায় কার গলায় কত জোর, কার গলায় কত শক্তি, গালি গালাজ হইতে সবকিছু এই গলা দিয়া দেয়। কিন্তু আজকে জান্নাতের বাগানে বসছেন এতগুলা মানুষ, 2-4 জন ছাড়া বাকি সবাই জবানে এমন ভাবে তালা লাগাইছে যে বুঝাইল যে হুজুর আপনি দরুদ পড়িয়া মরিয়া যান, আমরা দরুদ পড়তাম না। আমি মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি, বুখারীতে আসছে, ভূমিকা স্বরূপ বলছি। ইমামে সাহাবী তার আল কওলুল বাদী ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শাফিঈ এই কিতাবের মধ্যে ও হাদিসটি বয়ান করেছেন। ইমামে তাবারানী আল মুআজামুল কবীর এই হাদিসটি মুআজামুল কবীর এনেছেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ 10 মাররাত, যে ব্যক্তি সকাল বেলায় আমি নবীর উপর 10 বার দরুদ পড়বে, অনুরূপ রাত্রে বেলায় আমি নবীর উপর 10 বার দরুদ পড়বে, ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। কি খুশি হন নাই? খুশি হন নাই আপনারা? 10 বার দরুদ পড়বে, ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। তো দরুদের দাম আছে না নাই? ইমাম আলাউদ্দিন হিন্দি তার কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল এই কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 1000টি রহমত নাজিল করবে। হাদিসের শেষে হুজুর বলেন, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে, ওই ব্যক্তি জান্নাতের কোন কামরায় থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এতগুলা মানুষ, আপনারা জবানটা তালা লাগায় রাখছেন। ভাইরা, আপনারা যদি সবাই মহব্বতে আওয়াজ দিয়া দরুদ শরীফ পড়তেন তো মজলিসটা আরো সুন্দর দেখাইতো। কি কথা বলেন না? একটু জবানটা খুইলা রাসূলুল্লাহর মহব্বতে, তাজিমে, সম্মানে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনা রই ধুলো বালি পাইলে সুরমা বানাইব
সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا ওগো মায়ার নবীজি আমরার একবারে সে দেখা দাও দয়া করে এই জীবনে একবার মোদের নিয়া যাও আল্লাহ সবাই 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 মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু জিকির করি মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إلا الله जब के सरकार तशरीफ लाने लगे पूरा गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा क्या मिले जिंदगी मिल गए ए गालिमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह है अल्लाह बीबी आमिना की फूल अल्लाह है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সিলেটের ছোট ছোট মাহফিলেও বক্স থাকে মনিটর থাকে ছোট মাহফিল এর চাইতে অর্ধেক কিন্তু আপনাদের মাহফিল তো কম ছোট না একটা মনিটর থাকলেই বক্তার কানে আওয়াজ আসে প্রেসার কম পড়ে সামনে প্রোগ্রাম করলে এই জিনিসটা আপনারা কমিটি একটু মাথায় রাখবেন দূর থেকে সবর করে আসে আল ইত্তেফাক ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতি যথাক্রমে হযরত মাওলানা আরশ আলী সাহেব
জনাব মনোহর আলী সাহেব, জনাব দেলোয়ার হোসেন সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব আমানতপুরি, বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহির সাহেব কুমিল্লা, আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা হাফিজ জাকারিয়া খান আল হুসাইনি সাহেব, হযরত মাওলানা জসিম উদ্দিন সাহেব, স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকামণিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে প্রচন্ড শীতের মধ্যেও অত্র তকিরাই অঞ্চলের কিছু মানুষকে জান্নাতের বাগানে এখনো পর্যন্ত অবশিষ্ট রেখেছেন, বাকিদেরকে জান্নাতের বাগান থেকে দূরে রেখেছেন। জান্নাতের বাগানে বসতে পেরে সকলেই একবার সমস্বরে আওয়াজ দিয়ে কণ্ঠটাকে ছেড়ে দিয়ে মোহব্বতে মালিকের দরবারে শুকরিয়াতান আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়্যুল হারামাইন আশ-শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শহনশাহ রিসালত, হুজুর আকরম, নূরে মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারেন্ট নাই? কারেন্ট আছে? ভাইরা আমার, কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা যদি একটু আওয়াজ দেন আমি কিছু কথা দিব, আর যদি আওয়াজ না দেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এই তো কি আওয়াজ আইছে? আলহামদুলিল্লাহ। কোন ভাইরা আমার, আমরা বড়ই ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান, এতটা খুশ নসিব, এতটা সুপ্রসন্ন তাকদীর এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। অন্য কোন উম্মত এত মর্যাদার তাকদীর কল্পনাও করতে পারে না। ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। বাবারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অনুরোধ করি মাহফিল প্যান্ডেলে চলে আসুন। যে কথা বলছিলাম, কত বড় তাকদীর নিয়া, কত বড় দয়া নিয়া, কত বড় মর্যাদা নিয়া আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি, একদিনের জন্যও কল্পনা করেন নাই।
মনোযোগ দেন, মনোযোগ দেন, খেয়াল করেন আপনারা। ভাইরারে আমার, আমাদের পূর্বে 1,23,999 জন নবীর উম্মত গত হয়ে গেছে, গেছে না? পৃথিবীতে নবী আসছে 1,24,000। আল্লামা আবু বকর বাইহাকির বর্ণনা দালাইলুন নবুওয়াতে আনছেন, আবু নাঈম ইসবাহানি তার দালাইলুন নবুওয়াতে আনছেন, খাতিবে বাগদাদি তারিখ মদিনাতুস সালামে আনলেন, ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবের মধ্যে কি বয়ান আনলেন, শিহাবউদ্দিন কুস্তুল্লানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া ষষ্ঠ সিরাতের কিতাব, এই কিতাবের মধ্যে কি আলোচনা আনলেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠালেন। আল্লাহু আকবার। 1 লক্ষ নবী রাসূল, ওনাদের প্রত্যেকের জন্য আমার আল্লাহ নির্ধারিত উম্মত দিলেন, নির্ধারিত জাতি দিলেন। বন্ধুরে, কেন কথাটা বললাম গভীর মনোযোগ। এত মর্যাদা নিয়া, এত মর্যাদা নিয়া, এত মর্যাদা নিয়া আমরা দুনিয়া জমিনে এসেছি। 1,23,999 জন নবীদের উম্মতের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম হুজুরে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মত তথা আমরা, আমাদের মর্যাদার সমপরিমাণ কোনদিনের জন্যও হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলে হুজুর এটা তো আপনি মুখের কথা বললেন। না না না, এটা আমার মুখের কথা না, এটা আরশের রবের কথা। আরশের মালিক কোরআন কারীম স্পষ্ট আয়াতে বলে দিলেন। আল্লাহ বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। মালিক জানায় দিল, দুনিয়ার উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ অন্য অন্য জাতিদের তুলনায় আলাদা জাতি হিসাবে বের করেছি। তোমরাই সেরাই জাতি, তোমরাই মর্যাদাবান জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা আমি আল্লাহই দিয়ে বলবে, অন্য কোন নবীর উম্মত রে দেই নাই। হুজুরের উসিলা, হুজুরের উসিলায়, আমার কামলিওয়ালার উসিলায়, আমার তরানেওয়ালার উসিলায়, আমার মদিনাওয়ালার উসিলায় এত মর্যাদাবান হইয়া আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আরেকটি আয়াত খেয়াল করেন, আল্লাহ বলে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরশের মালিক জানায় দেয়, ও আমার হুজুরের উম্মতেরা, ও আমার বন্ধু নবীর উম্মতেরা, ও আমার রহমাতুল লিল আলামিনের উম্মতেরা, তোমাদের মর্যাদা কেমন, তোমাদের সম্মান কেমন, তোমাদের আজমত ও ইজ্জত কেমন, বলে মালিক কেমন দিলা। আমার আল্লাহ বলে, রে আমি আল্লাহ তোমাদেরকে মিডল পয়েন্টের উম্মত বানাইলাম, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানাইলাম। তোমরা বাড়াবাড়িতেও নাই, তোমরা ছাড়াছাড়িতেও নাই, তোমরা বাড়াবাড়িতেও নাই, তোমরা ছাড়াছাড়িতেও নাই, তোমরা মিডল পয়েন্টের উম্মত, তোমরা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। ও বন্ধুরে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে এত মর্যাদা দিব, আমি আল্লাহ তোমাদেরকে অন্য সকল নবী এবং তাদের উম্মতের জন্য সাক্ষীদাতা বানায়া তারপরে কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
কিয়ামতের ময়দানে বুকটা শেষ। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ভাইরা রে আমার, আল্লাহ বলে দিল তোমরা আমার হুজুরের কারণে কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীদের এবং তাদের উম্মতের জন্য সাক্ষীদাতা হইয়া দাঁড়াবা। আমরা আমাদেরকে এই মর্যাদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কত শানওয়ালা নবী, কত আজমতওয়ালা নবী। ও শগারে মোহাব্বত जगा मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कर वो चांद से मीठी नजर में फसाने को दिल चाहता है। এই আমার মনে হয় মাইকটা সরিয়ে দিলে ভালো হয়, আমরা মুখে ওয়াজ করি, এটা আর ভালো হয় না? মাইক ভাইরা রে আমার, আল্লাহ চলবো থাক, খেয়াল করেন অন ডিস্টার্ব দিয়ে দিছে থাক। ভাইরা রে আমার, এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিছেন। হাদিস বয়ান করলেন ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে, সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে, সমস্ত নবীদের উম্মতেরা দাঁড়িয়ে যাবে, এমন কোন নবীর উম্মত কিয়ামতের ময়দানে অনুপস্থিত থাকবে না, সবাই দাঁড়াবে। আল্লাহু আকবার। আপনারা খেয়াল করেন, মাইক ঠিক করো, আপনারা খেয়াল করেন, এদিক তাকায়েন না, এদের সালাম যদ্দুর ছিল উদ্দু যাইব গিয়া শেষ। আপনারা খেয়াল করেন ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে। আল্লাহ তাআলা ডাক দিবে, ইয়া নূহ قد بلغت رسالتي الى قومك, এ নবী নূহ জানায়া দাও আমি আল্লাহর দাওয়াত তোমার উম্মতের কাছে পৌঁছাইছুনি। নূহ নবী বলবে, আল্লাহ গো কদ বাল্লাগতু রিসালাতাকা ইলা কওমি, আমি তোমার দাওয়াত, আমি তোমার আদেশ নিষেধ, আমি তোমার উলুহিয়তের দাওয়াত তোমার বান্দাদের কাছে পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছি। আল্লাহ গো দাওয়াত পৌঁছাইতে গিয়ে আমি আমানতের খেয়ানত করি নাই, যাররা পরিমাণ ত্রুটি করি নাই। ও আল্লাহ পরিপূর্ণরূপে তোমার কথাগুলো আমি পৌঁছে দিয়েছি। আমার আল্লাহ বলবে, ও নূহ নবীর উম্মত
উম্মত তোমরা এদিকে আসো, আমার নূহকে আমি আল্লাহর দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইছিনি। নূহ নবীর উম্মতেরা বলবে, আল্লাহ গো, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো নবী নূহ নামে আসে নাই। নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। ভাইরা রে আমার, আল্লাহ বলবে, রে নবী নূহ, তোমার উম্মত অস্বীকার করতে লাগলো গো, তুমি নাকি দাওয়াত নিয়ে পৌঁছাও নাই। ভাইরা রে আমার, নূহ নবী বলবে, আল্লাহ গো, আমি দাওয়াত পৌঁছে দিয়েছি, এটা তুমি জানো, এটা তুমি জানো গো, এটা তুমি জানো। আমি মিথ্যা বলি না, নবীরা মিথ্যা বলে না। আল্লাহ বলবে, ও নবী নূহ, আমি জানলে চলবে না। আজকে কিয়ামতের ময়দানে তুমি যদি বিচারের কাঠগড়া থেকে মুক্তি পেতে যাও, অথেন্টিক এভিডেন্স দাও, মজবুত দলিল উপস্থাপন করো। নূহ নবী বলবে, আল্লাহ গো, আমি জানতাম আমার উম্মত মিথ্যাচার করবে, এই কারণে আমি খালি হাতে আসি নাই, আমি দাওয়াত নিয়েই তোমার সামনে হাজির হয়ে, আমি দলিল নিয়েই তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ বলবে, কোথায় তোমার দলিল? নূহ নবী বলবে, আল্লাহ গো, আজকে আমার পক্ষে যারা সাক্ষী দেবে তারা আদম নবীর উম্মতেরা দেওয়া লাগবে না, মুসা নবীর উম্মতেরা দেওয়া লাগবে না, ঈসা নবীর উম্মতেরা দেওয়া লাগবে না, ইব্রাহিম নবীর উম্মতেরা দেওয়া লাগবে না, অন্য কোন নবীরা দেওয়া লাগবে না। আজকে আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দেবে আখিরুল আম্বিয়া, সরকারে দু আলম, আল্লাহ তোমার প্রিয় বন্ধু রহমাতুল লিল আলামিন, ওনার উম্মতেরা আমি নূহ নবীর পক্ষে আজকে সাক্ষীদাতা হইয়া দাঁড়াবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আমার দ্বারা বেশি সময় কথা বলা সম্ভব হবে না, অল্প সময় আমি কথা বলে ছেড়ে দিচ্ছি। আমাদের বিশেষ আলোচক কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ভাইরা রে আমার, হুজুরের উসিলায় এত মর্যাদা পাইলা, এত মর্যাদা পাইলা, তারপরে তুমি বুঝলা না, তুমি বুঝলা না হুজুরের শান ও রিসালাতের মর্যাদাটা কেমন। হাদিস মনে পড়ে গেছে, হাদিস মনে পড়ে গেছে। ইমাম তাবারানী মুআজামুল কবীরের মধ্যে হাদিস বয়ান করলেন। আল্লামা ইমাম আবু বকর বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের পঞ্চম খণ্ডে কি হাদিস বয়ান করলেন। কত বড় ব্যাককল দেখতে, সোয়াজ এর কাইটে কাটে না। ভাইরা রে আমার, দালাইলুন নবুওয়াতের হাদিস ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইনের তৃতীয় খণ্ডে আনলেন। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির জলিলুল কদর সাহাবী, আন্না খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাদা কলানসুয়াতান লাহু ফি ইয়াউমিল ইয়ারমুক, ইয়ারমুকের যুদ্ধে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ওনার যেই মাথার মুকুট মাথায় দিয়ে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, যে টুপি মাথায় দিয়া যুদ্ধ পরিচালনা করেছেন, ওই টুপিটা যুদ্ধ করতে করতে তিনি হারায়া ফেলছেন। টুপিটা কি করছেন? আপনাদের মনোযোগ নাই কেন? হ্যাঁ, কথা কি শুনেননি আপনারা? বুঝেন বুঝেন ভাইরা রে আমার, মাথার টুপিটা তিনি হারায়া ফেললেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবীজির জলিলুল কদর সাহাবী, তিনি যুদ্ধ বাদ দিয়া টুপি তালাশ করতে লাগলেন। টুপি তালাশ করতেছে, টুপি তালাশ করতেছে, তিনি টুপিটা খুঁজে পায় নাই। সাহাবায়ে কেরাম সহ মিলিয়া সবাই মিলে টুপি তালাশ করলেন, তিনি টুপিটা খুঁজে পাইল না। অতঃপর সাহাবায়ে কেরাম বলল, খালিদ ইবনুল ওয়ালিদ, টুপিটার মধ্যে এমন কি আছে আপনি এরকম 1000 টুপি আপনাকে কিনা দেব, এই টুপির কথা বাদ দিয়া আপনি যুদ্ধের কার্যক্রম পরিচালনা করেন। ও বন্ধুরে, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না,
যতক্ষণ না পর্যন্ত আমি আমার টুপিটা না পাবো রে, ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ পরিচালনা করব না। ফতলাবু ফালাফাওয়াজাদুহা, সাহাবায়ে কেরাম সবাই মিলিয়া ওই টুপি তালাশ করতে লাগলো। হঠাৎ করিয়া টুপিটা তারা পেয়ে গেল। তিনি টুপি মাথায় দিলেন। সাহাবায়ে কেরাম বলল, নবীর সাহাবী, এই টুপির মধ্যে এমন কি আছে যদি একটু জানাইয়া দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই টুপির মধ্যে কি আছে এমন যদি একটু জানাইয়া দিতেন। সাহাবায়ে কেরামের কথা শুনিয়া খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ই'তামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লাকা রাসাহু। আমার হুজুর মদিনা ছাড়িয়া মক্কায় একবার আসিলেন। মক্কায় আসিয়া উমরা হজ পালন করলেন। উমরা করিয়া মাথা মুবারক মুন্ডাইলেন। ও বন্ধুরে, হুজুরের চুল মুবারক যখন মুন্ডাইল, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করিয়া কে কার আগে হুজুরের চুল মুবারক নিবে, কে কার আগে হুজুরের চুল মুবারক খাপাখাপি করবে। সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আরো জোরে আল্লাহু আকবার। হুজুরের চুল মুবারক কে কার আগে নিবে, তালাশ খাপাখাপি শুরু হয়ে গেল। এ ভাই বলেন, চুল কি কেউ খায়নি? হ্যাঁ, চুল খায়? খায় না, কোনো কাজেও লাগে না, বড় কোনো কাজেও লাগে না। রহমাতুল লিল আলামিন চুল মুবারক সাহাবায়ে কেরাম কত ভালোবাসিয়া খাপাখাপি কইরা নিয়ে গেলেন। হুজুর চোখে তাকাইয়া দেখলেন, ও বন্ধুরে আমার, রহমাতুল লিল আলামিন একবারের জন্যও নিষেধ করলেন না, একবারের জন্যও বললেন না, ও সাহাবীরা এই চুল নিয়ে কি করবা, এই চুল নেওয়ার দরকার নাই। সাহাবায়ে কেরাম খাপাখাপি কইরা নিলেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তাকাইয়া তাকাইয়া দেখলেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ওয়ানা সাবাকতুহুম, আমি সবার শেষে গেলাম। সবার শেষে গিয়া আমি মাত্র 2 থেকে 3টা চুল ভাগে পাইলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। 2 থেকে 3টা চুল আমি ভাগে পাইলাম। 2 থেকে 3টা চুল নিয়া আমার মাথার টুপির মধ্যে আমি ঢুকায়া সেলাই করিয়া দিলাম। ও নবীর সাহাবীরা, এই টুপির জন্য কেন এত পাগল হইলাম, কেন এত দেওয়ানা হইলাম, কেন পাগল হইলাম? ও নবীর সাহাবীরা, ওই চুল মুবারক টুপির মধ্যে সেলাই করে দিলাম। আমি এই টুপি মাথায় দিয়া যুদ্ধ পরিচালনা করতাম। তিনি নিজের জবানে বললেন, ফালাম আশহাদে কতালান ইল্লা রুজিকতুন নাসরা, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সম্মানের কসম, আমি খালিদ ইবনুল ওয়ালিদ এই টুপি মাথায় দিয়া যতগুলো যুদ্ধ পরিচালনা করেছি, প্রত্যেকটা যুদ্ধে রাসূলুল্লাহ চুল মুবারকের বরকতে আমি মহান থেকে মহান বিজয় লাভ করেছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, কষ্ট হইতেছে? না না, কষ্ট বন্ধ করে দিব না, চলবো, চলবে। ভাইরা রে আমার, নবীর শান, মেরা খুশি কিসমতি মে তেরা উম্মতি, मेरा खुशी किस्मती मैं तेरा उम्मती, तू जज़ा मैं रज़ा, तू कुजा मन को जा। হুজুর, আমার কিসমত বড় ভালো, আমি আপনার উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ বল। আপনার উম্মত হতে পেরেছি। ভাইরা রে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আরেকটি হাদিস বয়ান করলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব।
জগৎ বিখ্যাত শানে রিসালাতের কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত শানে রিসালাতের কিতাব। স্পষ্ট এই কিতাবের মধ্যে হাদিস বয়ান হয়েছে বন্ধুরে, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল আসাল্লাহা মিআতাই সানা। বনি ইসরাঈলের জামানায় মুসা নবীর উম্মত, টাটকা এক গুনাহগার উম্মত যে 200 বছর আল্লাহর সাথে নাফরমানি করেছে। নাউজুবিল্লাহ কোন 200 বছর নাফরমানি করার পরে ফামাতা, লোকটা মারা গেল। বন্ধুরে, নাফরমান যখন মারা যায়, গুনাহগার যখন মারা যায়, বেঈমান যখন মারা যায়, স্বাভাবিকত আমরা তাদেরকে ওইভাবে গুরুত্ব দেই না, ঠিক কিনা বলে? ওইভাবে গুরুত্ব দেই না। ভাইরা রে আমার, মুসা নবীর উম্মতেরা বলল, হুজুর এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমাদের মহল্লায় এই লোকটার কবর দিতে দিব না, এই লোকটার জানাজা দিতে দিব না, এই লোকটার কাফন দিতে দিব না, এই লোকটাকে কোন রকম এলাকায় দাফন দেওয়া যাবে না। বলে কেন যাবে না? বলে এত বড় নাফরমান, এত বড় গুনাহগার, এত বড় খাতাকার, এত বড় সিয়াকার, এই লোকটাকে আমরা আমাদের মহল্লায় রাখবো না। তাহলে কি করবা? বলে তারে আমরা জঙ্গলায় পালাইয়া দিব, কুকুর বিড়ালের খাদ্য বানাইয়া দিব। 200 বছরের নাফরমানের জানাজা গোসল কোনোভাবে আমরা আমাদের মহল্লায় দিতে দিব না। নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, লাশটাকে টানিয়া জঙ্গলায় ফেলে দেওয়া হলো। জঙ্গলায় ফেলে দেওয়ার পর কিছুক্ষণ পরে ওহী নাজিল হয়ে গেল, রে নবী মুসা অমুক জঙ্গলে চলিয়া যাও, অমুক জঙ্গলে চলিয়া যাও, সেই জঙ্গলে গিয়া দেখবা আমি আল্লাহর এক বন্ধু ঘুমায় আছে, আমি আল্লাহর এক ওলি ঘুমায় আছে, তারে আনিয়া আতর গোলাপ লাগায়া, খুশবু লাগায়া, চন্দন লাগায়া, গোসল করায়া, জানাজা দিয়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। ভাইরা রে আমার, মুসা নবী জঙ্গলায় বের হয়ে গেল। জঙ্গলায় গিয়া দেখে রে ওই 200 বছরের নাফরমানের লাশ পড়ে আছে। মুসা নবী বলল, আল্লাহ গো, কেন তুমি তাকে এত মর্যাদা দিলা? কেন তুমি তাকে এত শান দিলা? কেন তুমি তাকে এত ইজ্জত দিলা? কেন তুমি তাকে এত হুরমত দিলা? আল্লাহ, সে তো 200 বছরের নাফরমান, 200 বছরের নাফরমান, এত বড় নাফরমান রে তুমি তোমার বন্ধু বানাইলা। ও বন্ধু রে, বলেন রহস্য আছে না নাই? এই জোরে কর না, আছে না না? ভাইরা রে আমার, আল্লাহ বলল, রে নবী মুসা, আগে তার গোসল দেওয়া, জানাজা পড়াও, বলো একটা জায়গায় দাফন দাও। মুসা নবী আল্লাহর কথা মোতাবেক তাকে গোসল দেওয়ালো। গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, জানাজা পড়ায়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দিল। ও বন্ধুরে, আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে বলল, ও মুসা, ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি ফাগফারতু যুনুবাহু। আমার আল্লাহ বলল, নবী মুসা, এই লোকটা বড় নাফরমান, এই লোকটা বড় গুনাহগার, এই লোকটা বড় খাতাকার, এই লোকটা বড় সিয়াকার, এটা আমি আল্লাহ ভালো করে জানি। তবে জানিয়ালো এই লোকটার মধ্যে এমন এক গুণ আছে, এমন এক আমল আছে, যে আমলের কাছে তার গুনাহটা একেবারে নগণ্য। আল্লাহ বলল, নবী গো, এই লোকটার একটা গুণ আমি আল্লাহর কাছে এত ভালো লাগলো, তোমার উপর তাওরাত কিতাব নাজিল করলাম। এই তাওরাত কিতাবের পাতায় পাতায়, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের নাম লাগাইয়া দিলাম। প্রত্যেকটা পাতায় পাতায় লাগাইলাম মুহাম্মদ, লাগাইলাম আহমদ, লাগাইলাম মজিদ, লাগাইলাম হামিদ, লাগাইলাম বাশির, লাগাইলাম নজির। প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ আমার বন্ধু নবীর নাম লাগাইয়া দিলাম। এই লোকটা একদিন তোমার তাওরাত কিতাব উল্টাইছে। তাওরাত কিতাব খুলতে গিয়া যত জায়গা
জায়গায় আমার হুজুরে কিবরিয়া আমার রহমাতুল লিল আলামিনের নাম লেখা দেখতে পেয়েছে, তত জায়গায় ঠোঁটটা লাগায়া দিয়া আমার হাবিবের নাম মুবারকের উপরে চুমা দিয়েছে, ওই নাম মুবারক চোখের মধ্যে লাগাইছে, অতবার আমার হাবিবের উপর দরুদ সালাম পড়েছে। আমার 200 বছরের নাফরমান আমার বন্ধু নবীকে এই পরিমাণে হুজুরের নাম মুবারকের সামান্য তাজিম করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের নাফরমানি মাফ করিয়া তারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। কয়শো বছরের নাফরমান? 200 বছর। ভাইরা রে আমার, এটাকে বলা হয় রাসূলুল্লাহর খাতিরে গুনাহগার উম্মতের নাজাত। কি মর্যাদার নবী, কি দয়া নবী, কি মায়ার নবী, বুঝাতে পারবো না রে ভাই, বুঝাতে পারবো না। শানে রিসালাতের বয়ান এত চমৎকার, এটা বুঝানো সম্ভব না। এটা জোরে সরে বলে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা ভাইরা রে আমার, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে সুন্দর। ভাইরা রে আমার, শানের রিসালাতের আলোচনা মন মানুষের আনন্দিত করে। কোরআন কারীমে আল্লাহ বলে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও দুনিয়ার উম্মত, আমি এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি, এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমি আমার খলিল বানিয়েছি, আমার বন্ধু বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। এক এক নবীকে আমি আল্লাহ এক এক রকম মর্যাদা দিয়েছি। ওয়ারাফা বা'দাহুম দারাজাত, ওই সকল নবীদের মধ্যে এমন একজন নবী বানাইলাম, এমন একজন রাসূল বানাইলাম, যেই নবীর মর্যাদা, যেই নবীর মর্যাদা, যেই নবীর মর্তবা, যেই নবীর মর্যাদা এত বেশি দিয়েছি, তামাম সমস্ত নবীদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার রহমাতুল লিল আলামিনের মর্যাদার সমান কোন দিনের জন্যও হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, গভীর মনোযোগ। রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুর কি পরিমাণে শানদার। জিবরিল আমিন হুজুরকে হুজুরের কদমে আসলো, আল্লাহ পাঠায়া দিয়া বলল, হাদিস বয়ান করলেন আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল মাআনি 17তম খণ্ডের বর্ণনা। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, এই কিতাবের 9ম খণ্ডের বর্ণনা। ইবনু জারির তবারি তাফসীরে তবারির 11তম খণ্ডের বর্ণনা। বলবো 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 ভাইরা রে আমার, আরসালাল্লাহু জিবরিলা ইলা মুহাম্মাদিন বারে, জিবরিল আমিন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক। নবী গো, আপনি জানেননি আপনার মর্যাদা আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? আপনি জানেননি আপনার শান মান আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? আপনি জানেননি আপনার ইজ্জত হুরমত আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? বলে, না জানি না। আমার জিবরিল বলল, নবী গো, আল্লাহ নিজে বলে দিয়েছে
ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, ততটা জায়গায় আপনি নবীর নাম নেওয়া, আপনি নবীর আলোচনা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম।